তাবেঈর দপ্তরে এর নাম চলে গেছে। যেমন বিশিষ্ট তাবেঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। যেমন বিশিষ্ট তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আবু হুরায়রার মেয়েকে বিয়ে করেছে। হযরত আবু হুরায়রার মেয়ের জামাতা, নবীজির সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবীর ঘরের সন্তান কন্যা বিয়ে করার সব মর্যাদা অর্জন করেছে। হযরত আবু হুরায়রার মেয়ের জামাই। এখন দাম বেড়ে গেছে, ঈমান পাওয়ারফুল হয়ে গেছে। কত পাওয়ারফুল! এতই পাওয়ারফুল ঈমান যে হযরত উসমান যেমন 2 রাকাত নামাজে গোটা কোরআনের খতম করেছে, হযরত তামিমে দারি যেমন 2 রাকাত নামাজে গোটা কোরআন খতম করেছে, ইমামে আজম আবু হানিফা যেমন গোটা কোরআন খতম করেছে, সাঈদ ইবনে মুসাইয়িব যেমন 2 রাকাত নামাজে গোটা কোরআন মাজিদকে খতম করেছে। শুধু তাই নয়, সুদীর্ঘ 40 বছর লাগাতার 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছে। শুধু তাকবীরে উলা না, 40 বছর আযান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছে। ওনাকে জিজ্ঞেস করা হতো, আযানের আগে মসজিদে আসেন কেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলতেন, আল্লাহর ঘরে আসবো আযানের পরে যদি আসি। হাসরের মাঠে যদি আল্লাহ জিগায়, সাঈদ রে আমার পায়ে সেজদা দিবি, লেগেও তোরে ডাক্কা আনা লাগতো, তখন আমি আমার আল্লাহরে কি উত্তর দিব? এই ভয়ে আযানের আগে মসজিদে আইসা বসে থাকি। কত বছর? 40 বছর। আর মসজিদের সাথে সম্পর্ক এমন ছিল, এখন তো সম্পর্ক মসজিদের সাথে না, মন্দিরের লগে। আর হাসিনা এটাকে আরো এস্টাবলিশ করে দিয়ে গেছে, বলে গেছে ধর্ম যার যার, মন্দির কিন্তু সবার, উৎসব সবার, পূজা সবার। মসজিদের সাথে সম্পর্ক না থাকলেও পূজার সাথে মুসলমানের সন্তানের সম্পর্ক এখন পয়দা হয়ে গেছে। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িবের মসজিদের সাথে সম্পর্ক কত? মসজিদের সাথে সম্পর্ক হইলে কি লাভ? ময়দানে মাহশারে আরশের ছায়া দিবে তাকে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। সাহাবীদের এই গুণ ছিল, আর তাবেঈদেরও এই গুণ ছিল, আল্লাহওয়ালাদেরও এই গুণ। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। সাঈদ ইবনে মুসাইয়িবের কলব মসজিদের সাথে মুআল্লাক, ঝুলন্ত। 40 বছর আযানের আগে মসজিদে প্রবেশ করেছেন। এমনকি একবার ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করলো ক্ষমতা দখল করার জন্য। ইয়াজিদি বাহিনীরা তো ক্ষমতার জন্য হযরত হুসাইনকে কারবালার মাটির সাথে মিশায়া দিয়েছে। ক্ষমতা লোভী যারা হয় তাদের কাছে সাহাবীর দাম থাকে না। এই কারণে যারা ক্ষমতা লোভী তাদের কাছে আলেমের দাম নাই। এই কারণেই নাই। ক্ষমতা লিপ্সু যারা হয় তাদের কাছে নবীর দাম থাকে না, সাহাবীর দাম থাকে না। ক্ষমতা লিপ্সু যারা, তাদের কাছে আলেমের দামও থাকে না। তাদের কাছে বেশ্যার দাম হয়, কিন্তু শাইখুল হাদিসের দাম হয় না। তাদের কাছে নর্তকীর মূল্য হয়, কিন্তু কোরআনের হাফেজের মূল্য হয় না। হাফেজের বুকে গুলি চালায়, নর্তকীকে দিয়ে সংসদে গান গাওয়ায় তারা। কারণ ক্ষমতার লোভ থাকলে ভালো মানুষের কদর তাদের কাছে থাকে না। ইয়াজিদি বাহিনীর ক্ষমতার লোভ, এ কারণে ভালো মানুষদেরকেও তারা আক্রমণ করেছে। স্বামীদের সহযোগিতায় ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে। আর এই মদিনায় তখন সাহাবায়ে কেরাম বিদ্যমান ছিলেন, ওরা সাহাবীদের গায়ে আঘাত করেছে। যেমন সাহাবীদের ভেতরে জাবির ইবনে আব্দুল্লাহ, এক আলেম সাহাবী, যিনি বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। সবাই পালাইলেও তিনি পালাইতে পারেন নাই। ইয়াজিদি বাহিনী
এই জাবের ইবনে আব্দুল্লাহর পিঠের ভেতরে লাথি মেরে ওনাকে মাটিতে ফেলে দিয়েছে। এই 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 ঠিক কথা করে কেওড়া বাজা ও শুনতেছি। এ কতক্ষণ আগে বলছি আমি যে মোবাইল বাদ দিয়ে ওয়াজ শুনি। একটা ঘন্টা তুমি মোবাইল ছাড়া থাকতে পারো না, তোমাকে ওয়াজ আসতে বলেছে কে? মনে মনে ভাবতেছি এতগুলো মানুষের ভিতরে এইভাবেই আদব শিখাইতে হয়, তাছাড়া বেয়াদব সোজা হয় না, এমনি শিখাইতে হয়। এবং এই একটারে দিয়ে শিক্ষা দিতে হয় সবাইকে, এটাই নিয়ম। আমি হ্যার কথার আওয়াজ, মোবাইলের কথার আওয়াজ আমার কানে আসতেছে, মানে আমার কথাই হারিয়ে যেতেছে। এর কথায় আমার নাকের ডগায় বসে বসে মোবাইলে আলাপ করতেছে। আমিও তো বয়ানে বসছি, কই আমি মোবাইলে যদি আমি কথা কই আপনারা আওয়াজ শুনতে পারবেন? কি জানি কইতেছিলাম আল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহকে পিঠে লাথি মেরে ফেলে দিয়েছে। কেন? ক্ষমতার লোভ। সাহাবীর পিঠে আঘাত করতেও দ্বিধাবোধ করে নাই। শুধু ক্ষমতার এতটুকু লোভ, যদি কোন মসজিদের সভাপতির ভিতরে ঢুকে যায় তাহলে সেই ইমামের পিঠে আঘাত করতেও তার দ্বিধাবোধ করে না সে। আর যদি ক্ষমতার লোভ কোন চেয়ারম্যানের ভিতরে এসে যায় তখন সে আলেমকে স্টেজের ভিতরে আঘাত করতে দ্বিধাবোধ করে না। চেয়ারম্যান সাহেবের নাম দেয় নাই, এমপি সাহেবের নাম পোস্টারে দেয় নাই, এ কারণে বক্তাকে ওয়াজ বন্ধ করে দিয়েছে। কিসের লোভে? কিসের পাওয়ারে? ক্ষমতার পাওয়ারে। ক্ষমতার ইচ্ছু যারা হয় তারা কাউকে ইজ্জত করা যাবে না। ক্ষমতার প্রভাব তখন গুণী মানুষের উপরে সে আক্রমণ করার জন্য ক্ষমতার প্রভাব তাকে উশৃঙ্খল জায়গায় দাঁড় করায় দেয়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর পিঠের উপরে লাথি মারছে যে। মসজিদের ভিতরে তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব আছেন। মদিনায় 3 দিন আযান হয় নাই। এই যুদ্ধ চলাকালীন মসজিদের আযান সহ বন্ধ রয়েছে, জামাতের নামাজ পর্যন্ত হয় নাই। মদিনার প্রভাবশালী যারা তারা মসজিদে আসার সাহস পায় নাই, এমন ভয়াল আক্রমণ করেছে। এই ভয়াল আক্রমণ যখন করেছে, যখন মসজিদের আযান বন্ধ, মসজিদের নামাজের জামাত বন্ধ, ওই সময় মসজিদ প্রেমিক সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন মসজিদে নববীর মাটির হক আদায় করেছেন। তিনি মসজিদে বসেছিলেন, একা একা তিনি ওয়াক্ত মতো নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার কাবীরা। দুশমনরা গেলে পরে তিনি অচলের অভিনয় করতেন যে হাঁটা যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমি মসজিদে বসে থাকি। তো ওরা ভাবতো যে হাঁটতে পারে না, চলতে পারে না, মসজিদে বসে রয়েছে, পাগলের অভিনয় করেছে, সে কি আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? তো তারা আর সাঈদ ইবনে মুসাইয়িবকে মসজিদ থেকে বের করে নাই। তিনি 5 ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন। নামাজের ওয়াক্ত হয়ে গেলে তিনি একা একা মসজিদের মাটির কান্না থামাইতেন। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, নামাজ একা একা 3 দিন মসজিদে পড়েছি, কিন্তু আযান দিতে পারি না, আযান বন্ধ। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িবের কানটাও কত ভালো। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আযান আমি মসজিদের মিনারায় দাঁড়ায় দিতে পারি না, অথবা মসজিদের নববীর মিনারায় আযান হয় না বটে, কিন্তু নামাজের ওয়াক্ত কাছে আসলে একটা আযান আমার কানে ভেসে আসতো। আমি কান খেয়াল করে দেখতাম, শুনতাম, মিনারার আযান বন্ধ থাকলেও আমার সরকার, আমার সরদার, আমার নবী আযান বন্ধ রাখে নাই।
নবীজি রওজায়ে আতহার থেকে ওয়াক্ত মতো আযান দিয়া নিজের মসজিদের হক আদায় করতেছি। নবীজি কবরে আযান দিতেছে রওজায়ে আতহারে, আর মাটির উপরে বসে বসে মাটির নিচে আযান তিনি কানে শুনতেছে। এই কানটা গান শোনার কান না, এই কানটা গুণযুক্ত কান না, এটা পবিত্র কান। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। এই আগের যুগের মানুষগুলো ছিল এরকম ভালো। দিন যত যাবে তাদেরকে তো ইবাদতে দেখা যেত। তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারা কাফিরের সাথে ছিল শক্ত, কুফরের সাথে ছিল শক্ত। আর আমরা হয়েছি কুফরের ভক্ত। এ কারণে মুসলিম দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার পরেও মুসলিম কোন দেশে জায়গা না পেলেও কাফের দেশে জায়গা নিয়ে মোদির আঁচলের নিচে বসে আছে। আশিদ্দাউ আলাল কুফার, আগের মুমিনরা ছিল কাফেরদের সাথে শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা আপসে ছিল একে অপরের ভক্ত। তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা ইবাদত ও বندگির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিলে সদামগ্ন থাকতো। তাদের সিজদায় পাওয়া যেত, তাদের রুকুতে পাওয়া যেত। আল্লাহু আকবার বলেন। ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে ছিল সিজদার দাগ। আর এখন হলো চাইনিজ কোরআনের কবের দাগ। আমি এক এলাকায় বয়ান করতে গেছি, তো এক নেতা আছে আমার লোক দেখা করতে। এলাকায় হুজুর দেখছেন এই যে কবের দাগ, কি এরকম চাইনিজ কোরআন দিয়ে ঘুমাইছে আমাদের। হাতে কবের দাগ, এ পিঠে কবের দাগ, এ গাড়ির ভেতরে রাবার বুলেট এখনো আছে। 15 বছর বাইরে হতে পারি নাই, 15 বছর পরে বাইরে হয়েছি। কি লেগে বাইরে নাই, কয় বাইরে হলে আমরা বাইরে লাগতো কেন? কয় আমি বিএমপি। কারা মারতো? কয় আমি মারতো। তুমি দেখি এখন এগুলো দেখাও, দেখায় কি বোঝাও তুমি এখন ওগুলো কোবাই পাবো। হ্যাঁ, এগুলো দেখাও কেন? কি দলের কোন বড় পাওয়ার আছে? আমারে পাওয়ার জীবনে দিব কারে? নেতাই তো আমি, মায়ের আমি বেশি খাইছি, আমি নেতা। আমি বললাম কবের দাগ দেখায় নেতৃত্বের পথ লইলা। 15 বছর আগে জোয়ান ছিল, এখন পুরা হইছো কলম লাগা জোয়ান সাচ্ছ। আসলে কিন্তু তোমার চুল দাঁড়িয়েও পেকে গেছে। তুমি এখন কবর পথের যাত্রী হয়েছো। কয়েকদিন পরে তুমিও শেষ প্রান্তে এসেও রাজনীতির কবের দাগটাই দেখানোর মতো রাখলাম। এখনো পর্যন্ত একটু ইবাদতের দাগ দেখে লাগাইলাম। আল্লাহরে যা কি দেখাইবা? সাহাবীদের কোন হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় ছিল সিজদার দাগ। আর তোমার দেখে আছে কুবাকুবির দাগ। তো কমাস কম কিছু সিজদার দাগ লাগাও, কপালে সিজদার দাগ লাগাও, ওযু করো, নামাজ পড়ো, চেহারার ভিতরে অঙ্গের ভিতরে ওযুর চমক লাগাও। আল গুররিল মুহাজ্জালিন, ময়দানে মাশারে এর চমকের দাগগুলো যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহর রাসূল তাদেরকে আগে আগে শাফাআত করবে। হাউজে কাউসার তারা আগে পাবে। এই যে মুমিনের নিশানাগুলো, এই নিশানা যদি অর্জন করতে হয়, ডিজিটাল যুগের মুসলমান দেখলে এই গুণ অর্জন করা সম্ভব নয়। এই কারণে আল্লাহ বলে আসবা নতুন যুগে, কিন্তু তাকায় দেখবি পুরান যুগের মানুষদের
আমিনু কামা আমানান নাস। জমানা আসবে নতুন, কিন্তু তোমরা হবা পুরাতন। তোমাদের ভেতরে আনবে তোমরা সাহাবীদের গুণ, তাবেঈদের গুণ, তাবেঈদের গুণ। এই জমিনের যত মাদারিস আছে, এই জমিনে দাওয়াত ও তাবলীগের যত মেহনত আছে, এই জমিনে পীর মাশায়েখিনদের যত মেহনত আছে, এই জমিনে নসিহতের যত আয়োজন আছে, এটার মূল মাকসাদ হলো ডিজিটাল যুগের মানুষগুলোকে পেছনের আল্লাহর পছন্দের মানুষের রঙে রঙিন বানাইবার মেহনত করা। পৃথিবীর সকল আদর্শ, বর্তমান ডিজিটাল আদর্শ তোমাকে প্রাচ্যের আর পাশ্চাত্যের কাফেরদের রঙে রঙিন বানাবে। একমাত্র কোরআন আর হাদিস তোমাকে সাহাবীদের রঙে রঙিন বানাবে। সুতরাং কোরআন হাদিস শুধু শোনার বিষয় নয়, কোরআন হাদিস শিখার বিষয়, কোরআন হাদিস পড়ার বিষয়, কোরআন হাদিসকে অনুকরণ করার বিষয়। কিন্তু জমানা যত যাইতেছে কোরআন হাদিসের তালিম বন্ধ করে দিতে যাচ্ছে, কোরআন হাদিসের উল্টা আইন জমিনে চালু করার মেহনত করছে। এই বর্তমান সরকারও শস্য দিয়ে ভূত খেলাইলাম, শস্যের ভিতরে ভূত। হাসিনা তাড়াইলাম, হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে। যেই সরিষা দিয়ে ভূত তাড়াইলাম, এই সরিষার ভেতরে ভূত। তারাও নারী কমিশন গঠন করে কোরআনের বিরুদ্ধে আইন পাস করার দরওয়াজাকে খুলে দিতে চায়। সুতরাং হে জাতি, নিজে সতর্ক হও, নিজে বাঁচো, উম্মতকে বাঁচাও। উম্মতের উলামায়ে কেরামের সাথী হও। একমাত্র উলামায়ে কেরামের সাথী হওয়ার ভেতরেই আকাবির আসলাফদের পথ ধরার রং রয়েছে। কারণ নবী আসবে না, কিন্তু নায়েবে নবীরাই নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করবে। ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন। সুতরাং আপনারা আলেমদের পক্ষে না বিপক্ষে? সময় এসেছে কোরআনের শাসন জারি করা। আওয়াজ করে জোরে বলেন, ঠিক না ঠিক করে বলেন। এই তাগুতের গোলামি আর কতদিন করবে? কাফের মুশরিকদের গোলামির আঁচলের নিচে আর কতদিন তোমরা থাকবে? এ মুসলিম জাতি, এবার আযান দাও, হুকুমত ইসলাম কায়েম করার আযান। আগামীর সংগ্রাম হবে এদেশের মুসলমানদেরকে ইসলাম আর মুসলমানিত্বের উপরে অটল অনড় করার সংগ্রাম। ঠিক কি না? সুতরাং উলামায়ে কেরামদের সাথে থাকবো, দ্বীন ও ঈমান, মিল্লাতকে দ্বীন ও ঈমানের উপরে আনার মেহনত করব। রাজি আছেন কারা কারা? রাজি আছেন কারা কারা? হাত তুলে রাখেন, বলেন ইয়া আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে, ইনশাআল্লাহ চিল্লায়ে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। যুবকদের আয়োজনে এক মহতী আয়োজন এখানে অনুষ্ঠিত হলো। আমি সংক্ষিপ্ত কিছু আকাবিরদের তাজকিরা কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরেছি, আর এটাই বুঝাইতে চেষ্টা করেছি আমিও আপনাকেও আমাকে নিজেদেরকে যদি আল্লাহর কাছে পছন্দের বানাইতে চাই, তাইলে আকাবের আসলাফ পেছনের মানুষদের অনুকরণটাই আমাদের জন্য একমাত্র সফল পথ। ঠিক কিনা? জয় আওয়াজ করে বলেন। এই দুআই আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহায় নামাজের রাকাতে রাকাতে পড়ায়। সুতরাং আসুন আকাবিরদের রঙে রঙিন হই, আসলাফদের রঙে রঙিন হই, নিজের জিন্দেগি বানাই, সমাজ বাঁচাই, নিজে বাঁচি, দোজখের আগুন থেকে নিজেকে বাঁচাই, মিল্লাতকে বাঁচাই, জান্নাতের পথে আমাদের যাত্রা আগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, মজমাকে কবুল করেন, যুবকদের মেহনতকে কবুল করেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আশপাশের উলামা হযরতরা যারা আমার সাথে মুলাকাত করেছেন, দেখা করেছেন, যারা দেখা করেন নাই দূর থেকে এসেছেন, গোলামের দুটি কথা শুনেছেন, বিশেষভাবে বংশীপুর মাদ্রাসার মুহাদ্দিসদের বড় একটা জামাত
মজলিসে শামিল রয়েছেন, আশপাশ থেকে উলামা হযরতরা এসেছেন, আমি সবার শুকরগুজার। আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানিকে কবুল করুন। আপনার আমার এই সাক্ষাৎকেও আল্লাহ তাআলা আমাদের ঈমান বৃদ্ধির এবং দারাজাত বুলন্দির কারণ আল্লাহ তাআলা বানায় দেখ, এবং আমাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেক। একটি বই এখানে পাওয়া যাচ্ছে, বিদায়ী মুসাফির, মুহাদ্দিস খায়রুল বাশার সাহেব লিখেছেন, বয়ানের পরে দোয়ার পরে যাদের সম্ভব এই বিদায়ের প্রস্তুতি, মরণের প্রস্তুতির কিছু কথা নিজের পরিবারের পড়াইতে বইটা কিনে নিয়ে যাবেন। যাদের পকেটে টাকা আছে নিতে পারেন, তারা নিয়ে যাবেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের এক প্রান্তে সুন্দরবনের কিনার ঘেঁষে ছোট্ট একটি গায়ে প্রত্যন্ত অঞ্চলে এসেছি। প্রচন্ড গরমের ভিতরে তোমার বান্দারা গোলামের কথা শুনেছে। ইয়া আল্লাহ, বহু উলামা হযরতরা এই মাহফিলটাকে কেন্দ্র করে এইখানে সফর করেছে। দূর দারাজ থেকে তোমার বান্দারা ছুটে এসেছে। রব্বুল আলামিন কিছু কথা কাবির আসলাফদের নকলের উপরে বলে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। মনের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও। উলামা হযরতদের নাম আসমানে নায়েবে নবীর দপ্তরে উঠায়া দাও। ইয়া আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদের খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও আল্লাহ। যারা মাহফিল আয়োজন করেছে, শ্রম দিয়েছে, অর্থায়ন করেছে, মেহনত করেছে, সকলকে আজরে আজিম দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, নিজের হাতে অনেক নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেক নিজের বাপ কবরে রেখেছে। আল্লাহ গো, জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না অনেকের, জীবনে কোনোদিন আব্বা ডাক নসিব হবে না অনেকের। যারা আব্বা আম্মা হারায় গেছে আল্লাহ, তাদের চোখের দিকে তাকায় দেখো, তাদের চোখের কোণার পানি গড়ায় পড়ে গেছে। মায়ের কথা বাবার কথা তাদের স্মরণ হয়ে গেছে। যদি বেঁচে থাকতো পাও দূরে মাপ চাইত, যদি বেঁচে থাকতো খেদমত করত। রব্বুল আলামিন বড় আদর যত্ন করে তারা আমাদের ফেলেছে। কবরে কষ্ট দিও না আল্লাহ রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা আছে খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আমাদের আলো ইয়ালকে কবুল মঞ্জুর করে নাও। আমাদের সন্তানদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও আল্লাহ। মজলুম ফিলিস্তিনিদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ। কাশ্মীরের মজলুমদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন চোখের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে। কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে নাম উঠায় দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজার ধারে পৌঁছায় দাও। দল ধরে ধরে হাজিরা বাইতুল্লাহ মুখী আল্লাহ আমাদেরকে কাবার সফর করায় দাও। বারবার বাইতুল্লাহ দেখায় দাও, বারবার নবীর রওজা জিয়ারত করায় দাও আল্লাহ।
اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا توزر علينا وارزنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اهدنا الصراط المستقيم اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء والنصر على الأعداء اللهم أعني بالعلم اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছে জিন্দেগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও।